পার হয়েছে এ যাবৎ কতই না বসন্ত, বছরের পর বছর কেটে গেছে একের পর এক ভ্যালেন্টাইন। এখনো কোনো অপ্সরা যে নিয়ে এলো না হাতে করে গোলাপ, হতে পারত মনের গভীরে চিরতরে এক বসন্তের বিলাপ। খেয়ে দেখি টেস্টটা ঠিক আছে কিনা। একটু ঢালতে হবে, পুরোটাই প্রথমে ঢেলে দেবেন না, আপনার টেস্ট অনুযায়ী টেস্ট বুঝে। দেখুন এখানকার লোকাল ট্রেন আমাদের ওখানকার মতোই দেখতে, সেই বর্ধমান আসানসোল বর্ধমান দুর্গাপুর প্যাসেঞ্জার। কে বলেছিল যে সকালবেলায় এই তেলে ভাজা চপ খাওয়া বারণ, তাকে ধরে টেনে নিয়ে আসবো বন্দে ভারত এক্সপ্রেসে, বলবে এটা কি নরের স্যুপ, ভেজ স্যুপ, টমেটো চটপাটা, যেটা আমাদের পাড়ার দোকানে পাওয়া যায় 10 টাকা করে। সিরিয়াসলি এটা কিন্তু পাওয়া যায়, সত্যি করেই পাওয়া যায়। আমরা কিন্তু পাড়ার দোকানে খেলে এগুলো দেখতে পাই, স্যুপটা নর কোম্পানির। এটা একটু লম্বা প্যাকেটটা, এখানে চৌকো, এটাই যা ডিফারেন্স। আর দিয়েছে হচ্ছে আমার রাজধানী শহর তখন গভীর নিদ্রাচ্ছন্ন। মুহূর্তের মধ্যে অ্যালার্ম বেজে উঠে জানান দেয় সময় তখন ভোর 4টে। চটপট রেডি হয়ে হোটেল চেক আউট ফর্মালিটিস কমপ্লিট করে ব্যাগপত্র লাগেজ সাথে নিয়ে হোটেল থেকে রওনা দিলাম পায়ে হাঁটা দূরত্বে নিউ দিল্লি স্টেশন। দিল্লির অলিগলি তখন শুনশান, এদিক ওদিক 1টা থেকে 2টো করে দোকান খুলছে, সবে মাত্র টুকটাক। ব্যাগপত্র লাগেজ স্ক্যান করে এবার আমার গন্তব্য দিল্লির 14 নম্বর প্ল্যাটফর্ম। একেই বলে হয়তো একদম পারফেক্ট টাইমিং। দুজনের সাথে দুজনের মুলাকাত হলো একই সাথে একই মুহূর্তে এই 14 নম্বর প্ল্যাটফর্মে। সময় এখন ঘড়িতে 5টা বেজে 37 মিনিট, ভোরবেলা। এখনও কিন্তু দিনের আলো ফুটতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি নিউ দিল্লি স্টেশন। ট্রেন নাম্বার 22439 মঙ্গলবার বাদে সোম থেকে রবি যাত্রা করে নিউ দিল্লি থেকে কাটরার উদ্দেশ্যে। আর আজকে বুধবার আমি যাব এই বন্দে ভারত এক্সপ্রেস চড়ে নিউ দিল্লি থেকে কাটরা। বন্দে ভারত এক্সপ্রেস এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন, যা সর্বাধিক 800 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ গতিবেগ 160 কিলোমিটার প্রতি ঘন্টা, যার গড় গতিবেগ 80 থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টা। এক সুপারফাস্ট পরিষেবা, বলা যেতে পারে আমাদের স্বচ্ছ ভারতের এক স্বচ্ছ অভিযানের প্রমাণস্বরূপ। ট্রেনের টাইম ডট 6টায় ছাড়বে নিউ দিল্লি স্টেশন, আর কাটরা গিয়ে পৌঁছবে দুপুর 2টোয়। কাটরা যাওয়ার জন্য ভালো অপশান নিউ দিল্লি থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস। আপনি কিন্তু 8 ঘন্টার মধ্যে, মাত্র 8 ঘন্টার মধ্যে নিউ দিল্লি থেকে কাটরা পৌঁছে যেতে পারবেন বন্দে ভারত এক্সপ্রেস চড়ে। অত্যাধুনিক ট্রেনের কোচসহ রাজকীয় ব্যবস্থা, দুর্দান্ত পরিষেবা, খাওয়া দাওয়ার মান এক কথায় অনবদ্য। সেই ট্রেনে করে আজ আমি যাত্রা করব নতুন দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা পর্যন্ত। আমি এখন যেদিকে যাচ্ছি
দিল্লি থেকে কিন্তু কাটরা যাবে এদিকেই। তো আমরা যদি আমার পেছন দিক থেকে লক্ষ্য করি ট্রেনটাকে, ইঞ্জিন থেকে পরেই রয়েছে C1 থেকে C8, দেন E2, তারপর E1 অ্যান্ড তারপরে C14 পর্যন্ত। মানে মোট চেয়ার কার হচ্ছে 14টা বগি, আর এক্সিকিউটিভ ক্লাস হচ্ছে 2টো বগি, 2টো কোচ। আমার টিকিট হচ্ছে এই এক্সিকিউটিভ ক্লাসে আমার টিকিট খরচা পড়েছে 3055 টাকা, ট্যাক্স নিয়ে ওই 3090 টাকার মতন। আর চেয়ার কারের ভাড়া কিন্তু হচ্ছে 1665 টাকা। বন্দে ভারত ট্রেনের খবর কারো কাছে পুরনো নয়, এর আগে অনেকেই বন্দে ভারত চেপে জার্নি করেছেন, না আমারই করা হয়নি। আসলে আমার চয়েসগুলো বরাবরের পছন্দগুলো তো একটু আলাদা, মানুষটা তো আলাদা, মানুষটা তো কঠিন নাকি। এক্সিকিউটিভ ক্লাস 2+2, এই হলো এর সিটিং অ্যারেঞ্জমেন্ট। যেটা দেখলেন সেটাই কিন্তু মানে অটোমেটিক ডোর লক সিস্টেম। বন্দে ভারতের দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়, মানে আপনি ভাববেন না যে লোকাল ট্রেনের মতন যে একটু ট্রেন থামলো, একটু বাইরে দাঁড়ালাম, যখন ট্রেন ছাড়লো আবার লাফিয়ে উঠে গেলাম, তাহলে কিন্তু আপনার লাফানোটা বেকার হবে, কারণ ট্রেন আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি প্ল্যাটফর্মে থেকে যাবেন। কারণ অটোমেটিক বন্ধ হয় দরজা, ঠিক ডট টাইমে কিন্তু ডোর লক হয়ে যাবে, আপনি থেকে যাবেন প্ল্যাটফর্মে পড়ে। থ্যাংক ইউ। ট্রেন কিন্তু ছাড়লো তার নির্ধারিত সময় ঠিক 6টায়। এখন দেখার বিষয় এসবিডিকে কখন পৌঁছায়, মানে দুপুর 2টো অ্যাকচুয়াল টাইম, দেখা যাক কারেক্ট টাইমে পৌঁছতে পারে কিনা। তো এসবিডিকে মানে কিন্তু হচ্ছে কাটরার শর্ট ফর্ম, শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা, শর্ট ফর্ম SBDK। এতক্ষণ তো দেখলাম ট্রেনের বাইরেটা, এবার দেখবো ট্রেনের ভেতরটা কীরকম। প্রথমে দেখবো সিটটা কতটা পুশব্যাক, ডান দিকে সুইচ আছে, প্রেস করলেই মানে যে সিটের হাতল, সেই হাতলের তলায় কিন্তু সুইচ রয়েছে, প্রেস করলে সিটটা দেখি লাস্ট, বাপরে এতটা, বেশ ভালোই। এই যে দেখছেন, এটা এমার্জেন্সি পারপাসে আপনারা ইউজ করতে পারেন। টু স্টপ ট্রেন প্রেস দ্য বাটন, এমনিতে কোনো দরকার নেই, এমার্জেন্সি কেসে ব্যবহার করতে পারেন। আচ্ছা, সিট নাম্বার এরকম ওপরেই লেখা থাকবে, আমার যেমন 20, উইন্ডো সাইড 1920। এই এক্সিকিউটিভ ক্লাসে কিন্তু ডাবল সিট, মানে ওইদিকেও দুটো, বাদিকেও দুটো, ডান দিকেও দুটো। সেটা কিন্তু আপনার চেয়ার কারে আমরা যখন দেখবো, চেয়ার কারে যখন যাবো তখন দেখবো একদিকে 3টে, এপাশে 2টো, মানে 3 আর 2। আর অ্যারেঞ্জমেন্ট আর এক্সিকিউটিভ হচ্ছে 2+2+2, কারণ সামনে লেগ স্পেস যথেষ্ট বড়, যথেষ্ট লেগ স্পেস রয়েছে। ট্রেন ছাড়লো বাট এখনও অন্ধকার, সেভাবে কিছু দেখা যাচ্ছে না। সিট কিন্তু এক্সিকিউটিভ ক্লাসে যথেষ্ট আরামদায়ক। আমার এই ফার্স্ট টাইম জার্নি বন্দে ভারত, আমি আগেই বললাম, বাট সিট কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, এই নিয়ে কোনো কথা হবে না। এবার প্রশ্ন হলো, আপনি পাওয়ার ব্যাঙ্ক বা মোবাইল ক্যামেরা কোথায় চার্জ করবেন? তার জন্য কিন্তু রয়েছে সিটের নিচে 2টো প্লাগ পয়েন্টও রয়েছে, প্লাস কিন্তু দেখুন USB কেবেল, মানে USB কেবেল পয়েন্টও রয়েছে। আপনি চাইলে USB কেবেল যদি আপনার সঙ্গে থাকে, মানে অ্যাডাপ্টার ছাড়া, তাহলেও কিন্তু আপনি USB কেবেল দিয়ে ফোন অথবা ক্যামেরা চার্জ করে নিতে পারবেন। একদম সিটের মাঝামাঝি, 2 সিটের মাঝামাঝি দেখুন, এই যে হোয়াইট কালারের। আমরা বাকি সমস্ত ট্রেনে যেরকম দেখেছি যে সিটের পেছনেই ট্রে থাকে, সেই ট্রেটা আপনি নামিয়ে কোনো জিনিসপত্র বা বই পড়লেন, কিংবা কোনো ল্যাপটপে কাজ করলেন, কিংবা খাওয়া দাওয়া করলেন, সেটা কিন্তু এখানে সিটের পেছনে নেই, সেটা আছে এইখানে। এই দেখুন, এইটা এইভাবে খুলতে হবে, এই অ্যান্ড দেন এটাই আপনার ট্রে, যেটা থাকে সিটের পেছনে, সেটা আছে এই 2 সিটের হাতলের তলায়। এই হাতলটা সরিয়ে আপনাকে কিন্তু ট্রেটা ওপেন করতে হবে। ট্রেন চালু হওয়ার সাথে সাথেই আমাদের প্রত্যেককে দেয়া হলো একটা করে হিন্দি নিউজ পেপার আর 500 ml করে মিনারেল ওয়াটার। এরপর টি ব্রেক।
আশ্চর্যের ব্যাপার হলো কাপলেট সহ হাতে যে নতুন জিনিসটা এলো এইটাকে নাকি বলা হয় মশালা টি। এই প্যাকেটের ভেতর নাকি সব কিছু একসাথে মিশ্রিত রয়েছে, গরম জলে দিলেই আপনার চা তৈরি। দেওয়া হয়েছে একটা ছোট্ট কুকিজের প্যাকেট, এছাড়াও দেওয়া হলো লিকার চা অথবা মিল্ক টি তৈরির আরও নানান রকম সরঞ্জাম। যদি আপনি মশলাটি একেবারেই পছন্দ না করেন তাহলে এগুলো অ্যাড করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হলো আসল জিনিসটা কোথায়? গরম জল এসে গেছে। খেয়ে দেখি টেস্টটা ঠিক আছে কিনা। একটু ঢালতে হবে, পুরোটাই প্রথমে ঢেলে দেবেন না, আপনার টেস্ট অনুযায়ী টেস্ট বুঝে তারপরে পুরো প্যাকেটটা ঢালবেন। আজকে লাল চাটা বাদ দিলাম, এটা একটু অন্যরকম চা, অ্যাকচুয়ালি দুধ চাই কিন্তু মশলা চাই, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম। তো আজ লাল চাটা থাক। বাহ, একটা অন্যরকম টেস্ট, মানে সব রকম, মানে কী বলবো, আদা তুলসী দিয়ে যে টেস্টটা আমরা পাই না লাল চায়ের, ঠিক ওরকম লাগছে দুধ চাটা খেতে। দেওয়াও আছে ওই উপাদানগুলো, দারুণ টেস্ট। একটা অন্যরকম মিল্ক টি খাচ্ছি। বাঙালি বিস্কুট ডুবিয়ে চা না খেলে তার চা খাওয়া থেকে, মানে খাওয়া নয়, চা পান করা থেকে যাবে অসম্পূর্ণ। এবার সম্পূর্ণ। মনেই হচ্ছে না যে দুধ চা খাচ্ছি, সত্যি বলছি, বিশ্বাস করুন, মানে পুরোপুরি স্বাদটা অন্যরকম। বলে রাখি, এক্সিকিউটিভ চেয়ার কারের যে ভাড়া, যে ডিফারেন্সটা রয়েছে, এটা হয়তো কিছু খাওয়া দাওয়াতে এবং ইন্টেরিয়ার কোনো ডেকোরেশন, সিটের সাথে এসব কিছু তফাৎ রয়েছে। তো খাবার যে চার্জটা নেওয়া হচ্ছে, এটা আপনি নো ফুডও করতে পারেন, আবার অপশান রয়েছে ভেজ ফুড, আপনি ভেজ ফুডও করতে পারেন, নন ভেজ কিন্তু নেই। তো ভেজ ফুডের মধ্যে আপনাকে এই প্রথমবার, মানে ফার্স্ট টাইম দেওয়া হবে মর্নিং টি, দেন দেওয়া হবে ব্রেকফাস্ট অ্যান্ড লাস্ট লাঞ্চ। এই তিনবার কিন্তু আপনাকে খাবার পরিবেশন করা হবে, মানে খাবার দেওয়া হবে, যে খাবারের জন্য চার্জটা কাটা হয়েছে এক্সট্রা। তো সেটা ছাড়াও আপনি টিকিট করতে পারেন, সেটা নিয়েও টিকিট করতে পারেন। সেটা নিয়ে আমি যে ভাড়াটা বললাম একটু আগে, আমি কিন্তু সেই খাবার চার্জটা নিয়ে অ্যাড করে ভাড়াটা আপনাদের বলেছি। আমরা এই ট্রেনে যারা যাত্রী, প্রত্যেকে কিন্তু কাটরা শ্রী বৈষ্ণব দেবী মাতা উদ্দেশ্যে, দর্শনের উদ্দেশ্যে যাত্রা করছি। তাই এই ট্রেনে কিন্তু খাবার দাবার টোটালি ভেজ, নিরামিষ, এখানে আমিষ কোনো কিছু পাবেন না। ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু এই নিউ দিল্লি থেকে কাটরা পর্যন্ত মোট হল্ট রয়েছে 4টে। ফার্স্ট দাঁড়াবে 199 কিলোমিটার রাস্তা পার করে, ফার্স্ট স্টেশন আম্বালা, আম্বালার পর দাঁড়াবে লুধিয়ানা, লুধিয়ানার পর পাঠানকোট, পাঠানকোটের পর জম্বু তাওয়াই, অ্যান্ড সবচেয়ে লাস্ট শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা। এই ট্রেন তার যাত্রাপথ সম্পূর্ণ করবে নিউ দিল্লি থেকে কাটরা পর্যন্ত মোট 655 কিলোমিটার। আর এই যাত্রাপথে কিন্তু 3টে স্টেট হয়ে যাবে কাশ্মীর। ফার্স্ট নিউ দিল্লিতে আমরা ছেড়েলাম দিল্লি, দেন এখন আমরা প্রবেশ করব হরিয়ানা, আম্বালা হরিয়ানা, হরিয়ানার পর পাঞ্জাব, লুধিয়ানা, পাঠানকোট পাঞ্জাব, পাঞ্জাব ছেড়ে আমরা প্রবেশ করব জম্মু কাশ্মীর, জম্মু তাওয়াই। এখন ঘড়িতে বাজছে সকাল 6টা 43 মিনিট, তো টাইম হচ্ছে 8টা 12 মিনিট, সকাল 8টা বেজে 12 মিনিটে আমাদের নেক্সট স্টেশন আম্বালা, যার দূরত্ব আমি আগেই বললাম, আবার বলছি 199 কিলোমিটার দিল্লি থেকে। দেখুন এখানকার লোকাল ট্রেন আমাদের ওখানকার মতোই দেখতে, সেই বর্ধমান আসানসোল, বর্ধমান দুর্গাপুর প্যাসেঞ্জার।
ঘড়িতে 8টা বেজে 6 মিনিট। আমাদের বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 4 মিনিট আগে প্রবেশ করলো দিল্লি থেকে কাটরা যাত্রাপথে 199 কিলোমিটার রাস্তা পার করে হরিয়ানা রাজ্যের আম্বালা শহরে। প্রতিবেশী দুই রাজ্য হরিয়ানা এবং পাঞ্জাব উভয় রাজ্যের রাজধানী চণ্ডীগড়ের কাছে অবস্থিত এই আম্বালা শহর। আর এই আম্বালা শহরের রয়েছে দুটি উপ অঞ্চল, একটা হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট আর একটা হচ্ছে আম্বালা সিটি, যাদের মধ্যবর্তী দূরত্ব মাত্র 8 কিলোমিটার। তাই কিন্তু এই আম্বালা শহরকে বলা হয়ে থাকে টুইন সিটি নামে পরিচিত এই আম্বালা টাউন। শহরটির নাম আম্বা রাজপুত থেকে এসেছে, যিনি খ্রিস্টীয় 14 শতকে এটি প্রতিষ্ঠা করেছিলেন। আবার অপরদিকে মানে ভিন্ন মতে কিন্তু বলা হয় দেবী ভবানী আম্বা, তার নাম অনুযায়ী কিন্তু এই আম্বালা শহরের নাম, যার মন্দির এখনও এই আম্বালা শহরে বিদ্যমান। গাড়ির গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি, টাইম রয়েছে, বিফোর টাইমে ঢুকলেও 8টা 12 কিন্তু ছেড়ে যাবে। অ্যাকচুয়াল টাইম ছিল এখানে 8টা 10, গাড়ি এখানে দাঁড়াবে 2 মিনিট, হল্ট রয়েছে 2 মিনিট। মানে এরকমটা নয় যে 8টা 6 ঢুকেছে মানে 8টা 8 ছেড়ে যাবে, যেটা টাইম 8টা 12, 8টা 12তেই গাড়ি ছাড়বে। এমার্জেন্সি অর্থাৎ আপনার অতি প্রয়োজন পড়লে ট্রেনের ড্রাইভার অথবা অ্যাটেন্ডেন্টের সাথে আপনি কথা বলে নিতে পারেন এই ছোট্ট মিনি মাইক্রোফোনের দ্বারা। এরপর করব ব্রেকফাস্ট। অনেকক্ষণ আগে থেকেই ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে আম্বালা আসার 1 ঘন্টা আগে থেকে। তো চলুন ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আটটা 12 বন্দে ভারত এক্সপ্রেস ছাড়লো আম্বালা ক্যান্টনমেন্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসের ব্রেকফাস্ট। মানে পুরো রাজকীয় ব্যাপার। দেখুন আমি বলছি, এই হচ্ছে দিয়েছে কর্নফ্লেক্স, এটা হচ্ছে একটা ভেজ চিজ স্যান্ডউইচ, আচ্ছা এটা হচ্ছে ছোলা ভাটোরা, ভেজ কাটলেট, কুলচা, আচ্ছা এটা হচ্ছে একটা অ্যাপেল ড্রিঙ্ক, আর এটা মাদার ডেয়ারির একটা ক্লাসিক দই, আর দিয়েছে একটা কুকিজ বিস্কুট চকোপাই আর কলা। এই হচ্ছে ব্রেকফাস্ট এক্সিকিউটিভ ক্লাসের। আচ্ছা, সঙ্গে এগুলো দিয়েছে, এটা হচ্ছে স্যানিটাইজার আর একটা টমেটো ক্যাচআপ, আর এইটা হচ্ছে সল্ট আর পেপার, আর রয়েছে ছোলা বাটারা খাওয়ার জন্য স্পুন মানে চামচ। আবার যে ঠান্ডা হয়ে গেছে এরকমটা কিন্তু নয়, প্রত্যেকটা খাবার গরম। তো ফার্স্টে স্যান্ডউইচটা দিয়ে শুরু করি। এই হচ্ছে স্যান্ডউইচ, দেখুন খুব সুন্দর করে কিন্তু প্যাক করা, মানে ব্রেকফাস্ট যা তা যে দিয়ে দিয়েছে এরকমটা কিন্তু নয়, মানে যথেষ্ট হাইজিন মেনটেন করা হয়েছে। এবার খেয়ে দেখবো কুলচাটা, দেখেই মনে হচ্ছে দারুণ সফট তুলতুলে। খেয়ে দেখি। মোটামুটি একটু পাউরুটিতে যেমন মিষ্টি লাগে সেই মিষ্টিটার ভাবটা, মানে মিষ্টি ভাবটা রয়েছে। বাহ, চানা মশলাটা কিন্তু বেশ ভালো। এটা অ্যাকচুয়ালি বললাম তো ভেজ কাটলেট, বাট ভেজ কাটলেট নয়, অনেকটা কিন্তু চপের মতো দেখতে লাগছে। খেতে টেস্ট রয়েছে। কে বলেছিল যে সকালবেলায় এই তেলে ভাজা চপ খাওয়া বারণ, তাকে ধরে টেনে নিয়ে আসবো এই বন্দে ভারত এক্সপ্রেসে, বলবে এটা কি টেস্টফুল। কর্নফ্লেক্সটা আজ খাবো না, কাল রাজধানী এক্সপ্রেসে গতকাল নষ্ট হয়েছে, খেতে পারিনি, কারণ অভ্যেস নষ্ট হয়ে গেছে, তো সেই ছোটোবেলায় ছিল, এখন আর নেই। আর অরেঞ্জ ডিটা থাক, পরে খাবো, কারণ অলরেডি যা খেলাম পুরোপুরি পেট ভর্তি হয়ে গেছে, মানে আর পেটে জায়গা নেই। যথেষ্ট ভালো ব্রেকফাস্ট এক্সিকিউটিভ ক্লাসে, এই নিয়ে বাড়তি কোনো কিছু বলার নেই, জাস্ট 10 আউট অফ 10, মানে 100 আউট অফ 100। ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে লুধিয়ানা জাংশন, আর লুধিয়ানা জাংশন মানে কিন্তু আমরা হরিয়ানা ছেড়ে প্রবেশ করলাম পাঞ্জাব রাজ্যে। লুধিয়ানা জাংশনের কারেক্ট টাইম মানে শিডিউল টাইম ট্রেনের সকাল 9টা বেজে 19 মিনিট।
কোচের প্রথম ও শেষ দুই প্রান্তে রয়েছে এরকম ডিসপ্লে বোর্ড, যেখানে আপনারা নেক্সট হল্টিং স্টেশন সহ মোট যাত্রাপথে আমাদের কোথায় কোথায় রয়েছে হল্ট, এছাড়াও ট্রেনের স্পিড, এই সব কিছুই আপনারা সর্বক্ষণের জন্য অবজার্ভ করতে পারবেন। বন্দে ভারতের এই কোচকে বলা হয়ে থাকে এসি চেয়ার কার, যার সিটিং অ্যারেঞ্জমেন্ট 3+2। এছাড়া মোটামুটি সব কিছু প্রায় একই বলা যেতে পারে। এক্সিকিউটিভ ক্লাসের থেকে ভাড়া প্রায় অর্ধেক। অবশেষে আমরা পাঞ্জাবের লুধিয়ানায়। তো গাড়ি আমাদের বন্দে ভারত এক্সপ্রেস তার দিল্লি থেকে নিউ কাটরা যাত্রাপথে সম্পূর্ণ করলো 312 কিলোমিটার রাস্তা এই লুধিয়ানা পর্যন্ত। এই লুধিয়ানা কিন্তু পাঞ্জাব শহরের অত্যন্ত জনবহুল এবং বৃহত্তম শহর। একে বলা হয়ে থাকে ভারতের ম্যানচেস্টার। পাঞ্জাবের বাণিজ্যিক রাজধানী হিসেবে কিন্তু লুধিয়ানার যথেষ্ট অবদান রয়েছে। নাম ছিল লুধিয়ানা, যার মূলত অর্থ হলো লোধি শহর। তো সেখান থেকেই পরবর্তীকালে হয় লুধিয়ানা, এখান থেকেই চলছে লুধিয়ানা নাম নিয়ে। বাবা, পাশে মালগাড়ি দাঁড়িয়ে আছে দেখছি পাশের প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন ছাড়লো লুধিয়ানা। এরপরে নেক্সট স্টপেজ ট্রেনের বন্দে ভারত এক্সপ্রেসের পাঠানকোট, পাঞ্জাবের পাঠানকোট। দেখুন, যখন আমাদের ট্রেন ছেড়েছিল তখন তো ভোর রাত ছিল, মানে আলো আসার ব্যাপার অতটা ছিল না। এখন আস্তে আস্তে বেলা বাড়ছে, তো আমাদের কোচের ভেতর সূর্যের আলো আসছে। তাই আপনি কিন্তু এই যে দেখুন অটোমেটিক উইন্ডো সিল রয়েছে, এটা কিন্তু আপনি অটোমেটিক আপনার নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন যতটা ইচ্ছে। দেখেছেন, দেখুন দারুণ সুন্দর সিস্টেম কিন্তু এটা ভিস্টাডোমও রয়েছে, ভিস্টাডোম কোচও, বাট এখানে হুক দেওয়া থাকতো, মানে আপনি যতটা ইচ্ছে নামাতে পারবেন না, একটা মানে নির্দিষ্ট জায়গা অবধি নামানো যেত, হয়তো এতটা নয় এতটা এরকম। আর এটা কিন্তু পুরো অটোমেটিক। এবার আমাদের কোচের ডোরটা দেখুন, অটোমেটিক লক হয়ে গেল। তো এটা কিন্তু আবার আমি যদি গ্রিন সুইচটা প্রেস করি, অটোমেটিক দরজা আবার ওপেন হয়ে যাবে, খুলে যাবে। হলো এক্সিকিউটিভ ক্লাসের ওয়াশরুম। ফ্লাইটের মতো কিন্তু এখানেও সিস্টেম একই রকম, বায়ো টয়লেট। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। রয়েছে দুদিকে দুটো হ্যাঙ্গার, হ্যান্ড টাওয়াল রাখার জায়গা, হ্যান্ড ওয়াশ বেসিন, সব কিছু ব্যবস্থা ঠিকঠাক। ও হ্যাঁ, হ্যান্ড ড্রায়ার ছাড়াও বেসিনের নিচের ডাস্টবিন রয়েছে, প্রয়োজনে ব্যবহার করুন। ঘুমিয়ে পড়েছিলাম, প্লেট আর চামচের টং টং আওয়াজে আবার ফুটলাম। তো অনেকটা লং ডিস্টেন্স, 8 ঘন্টা 655 কিলোমিটার রাস্তা। তো মাঝখানে অনেকটা সময় গ্যাপ ছিল, এখনও পাঠানকোট আসেনি, পাঠানকোট আসছে। তো ভাবলাম একটু ভালো কর্ম, মানে ভালো কাজটা সেরে ফেলে নেওয়া যাক। তো এখন আমাদের জন্য দিয়েছে হচ্ছে এই যে নরের স্যুপ, ভেজ স্যুপ, টমেটো চটপাটা, যেটা আমাদের পাড়ার দোকানে পাওয়া যায় 10 টাকা করে। সিরিয়াসলি এটা কিন্তু পাওয়া যায়, সত্যি করেই পাওয়া যায়। আমরা কিন্তু পাড়ার দোকানে খেলে এগুলো দেখতে পাই। স্যুপটা নর কোম্পানির, এটা একটু লম্বা প্যাকেটটা, এখানে চৌকো, এটাই যা ডিফারেন্স। আর দিয়েছে হচ্ছে এই যে
একটা স্যুপের বাটি, একটা স্যুপের চামচ, টিস্যু। এরপরে আবার লাঞ্চ রয়েছে। জল ঢাললে এত সুন্দর খেতে লাগবে না, শুধু শুধু শুকনো অবস্থা এরকম লাগছে। আমাদের পাঠানকোট আসছে আর কিছুক্ষণ পরেই, তার মধ্যে কিন্তু দেখুন প্রকৃতি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দূরে অল্প বিস্তর পাহাড় দেখা যাচ্ছে। আর পাঠানকোট পার করলেই আমরা ঢুকে যাবো জম্মুতে, জম্মু কাশ্মীরে। পাঠানকোটে আর নামবো না, কারণ কয়েক মাস আগে আসা সেই স্মৃতি এখান থেকেই মনে পড়ে যাচ্ছে, ভেতর থেকেই, মানে ট্রেনের ভেতর থেকেই। অমরনাথ যাত্রায় এসেছিলাম গত আগস্ট মাসে, গত বছরে। তো আমিও ছিলাম, সনাতনদা ছিল। তো যাই হোক, ভেতর থেকে দেখলাম পাঠানকোট। পাঠানকোট দরজা বন্ধ হলো। যাই হোক, আচ্ছা, এই পাঠানকোট রাজ্যের অবস্থান কিন্তু পাঞ্জাবে হলেও হিমাচল প্রদেশ ও কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় পর্যটন মানচিত্রে এর কিন্তু যথেষ্ট বিশেষ অবদান রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জম্মুগামী ট্রেন চলছে এই পাঠানকোট হয়ে। এই পাঠানকোটের উপর দিয়ে কিন্তু জম্মুগামী সমস্ত ট্রেন যাবে, এই একটাই রুট। আমাদের ট্রেন ছাড়লো পাঠানকোট। শোনা যায় যে একসময় পাঠানিয়া রাজপুতদের শাসনে রাজধানী ছিল এই শহর। পরে অবশ্য রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয় নূরপুরে। ষোড়শ শতাব্দীর শেষ দিকে, ঊনবিংশ শতাব্দী অবধি কিন্তু পাঠানিয়া রাজপুতদের শাসনেই ছিল নূরপুর। লাস্ট একটা কথা যেটা না বললেই নয়, এই পাঠানকোট থেকে কিন্তু আপনাদের শুরু হবে ডালহৌসি, ধর্মশালা, খাজিয়ার, চাম্বা ট্যুর। বেজে 48 মিনিট, মাত্র গাড়ি 5 মিনিট লেট। তো জম্বু তাওয়াই নাকি জম্বু তাওয়াই, এই নিয়ে একটু কনফিউশন রয়েই গেছে। তো যাই হোক, আমরা উচ্চারণ করি জম্বু তাওয়াই, কিন্তু ইংলিশে লেখা থাকে যখন বানানটা জম্বু তাওয়ি। যাই হোক, ওটাই বোধ হয় জম্বু তাওয়াই হবে। তো যাই হোক, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি সঙ্গে থাকে মোবাইল ফোন, বার করে দেখুন পকেট থেকে, যে মোবাইল ফোনে কিন্তু নেটওয়ার্ক আর পাবেন না। কারণ জম্বু তাওয়াইতে ইউজ হয় কিন্তু পোস্টপেড সিম। যাদের পোস্টপেড সিম তাদের নেটওয়ার্ক থাকবে, যাদের প্রিপেড সিম তাদের কিন্তু নেটওয়ার্ক চলে যাবে। আপনারা কিন্তু স্টেশনের বাইরে থেকেই সিম পেয়ে যাবেন, সিম কিনতে, লোকাল প্রিপেড সিম যেটা। আপনারা যতদিন এখানে থাকবেন সেই সিমটা কাজে লাগাতে পারবেন। উঠে পড়লাম, কারণ সেই একই নিয়ম, 2 মিনিট হল্ট। চলে এসছে লাঞ্চ, কারণ গাড়ি আর বেশিক্ষণ রান করবে না, মাত্র 78 কিলোমিটার রান করবে। আমরা 2:05-10 নাগাদ ঢুকে যাবো আশা করছি, এর বেশি সময় লাগবে না। কিছু দল দেখলাম যাত্রী উঠলো, মনে নয় মানে জানতো না, অথবা হয়তো ট্রেন মানে দরজা যে অটোমেটিক লক হয় এটাও তাদের মনে জানা ছিল না, কারণ প্রত্যেকে লাফিয়ে উঠলো রীতিমতো হন্তদন্ত হয়ে। হ্যাঁ, জানতো না ট্রেন হয়তো 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যাই হোক, রিস্কের ব্যাপার এটা। ট্রেন যদি দরজা একবার আটকে যায়, কোনো মতে কিন্তু আর খোলা হবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কোচের লাঞ্চ, বন্দে ভারত এক্সিকিউটিভ কোচে। তো দিয়েছে ভাত, ভাতের মধ্যে খুব সুন্দর ড্রাই ফ্রুট দেওয়া আছে, দেখুন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটা মিক্সড আলু মটরশুঁটি দিয়ে একটা জাস্ট একটা ভাজার মতো করেছে। দই দিয়েছে, এটা সম্পাপড়ি, আচার, পনির মশলা, আর এটা হচ্ছে ডাল। ডালটা সম্ভবত মুগ ডাল, আর গন্ধ এত সুন্দর লাগছে, মানে সেই মনে হচ্ছে প্রসাদ যখন ভোগ আমরা খাই না, ঠিক ভোগের মতো গন্ধ যাচ্ছে। আর এটা দিয়েছে রুটি। প্রথমে একটু ডাল দিয়ে টেস্ট করে দেখবো, ডালটা দারুণ গন্ধ ছাড়ছে। ডালটা দারুণ করেছে, আনতে হবে, দারুণ টেস্ট, দারুণ। পনিরটা দেখি, পনিরটা কীরকম করেছে। সব খাবারগুলো আপনাদের রিভিউ দেবো, কেমন টেস্ট।
দারুণ ছানাটা, একদম ফ্রেশ পনির। গ্রেভিটা একটু হালকা হালকা টক টক, মানে ওরকম টেস্টটা করেছে আর কি, তৈরি করেছে। পনির যেটা খেয়ে বোঝা যাচ্ছে একদম ফ্রেশ। আর এটা হচ্ছে মিক্সড আলু ভেজ, মিক্সড ভেজ বলবো না, আলু আর মটরশুঁটি যে ভাজাটা সেটাই। এটা নর্মালি যেরকম লাগবে, যেরকম হয় আর কি। খাওয়া দাওয়া কিন্তু দারুণ, ঠিক আছে একদম। ডাল দিয়ে খেয়ে নেবো, ডালটা দুর্ধর্ষ করেছে। এবারে টেস্ট কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে না, তাহলে মনে হয় না বা ডিপেন্ড করে না সেটা নিরামিষ খাচ্ছি না আমিষ খাচ্ছি। এটা কিন্তু একদম দামি কথা, দারুণ করেছে। পনিরের গ্রেভিটার মধ্যে নারকেল কুচো রয়েছে, নারকেল কুচো, যেটা খুব ডিপলি মুখে ফিল করা যাচ্ছে। আমাদের বর্ধমানে পনির সব দোকানেই পাওয়া যায়, প্রায় বেশিরভাগ মিষ্টির দোকানে, বিভিন্ন দোকানেই, কিন্তু এরকম টেস্ট খুব রেয়ার দোকানে পাওয়া যায়, একটা দুটো দোকানে আছে দোকান। তো সেই টেস্টটা আমি ফিল করলাম পনিরের, দারুণ। মানে যেদিনকার পনির আমরা খাই সেটা নিরামিষ যেদিন হয় আর কি, তো স্পেশালি সেই দোকানগুলি আছে, সেই দোকান থেকে আনি পনির যেখানে টেস্ট এরকম। জিনিসটাই আমরা কিন্তু এই জম্মু থেকে কাটরা যাওয়ার পথে অসংখ্য এরকম টানেল পাবো, কারণ যখন আমি বাই রোড গেছিলাম জম্মু থেকে কাটরা, তখন কিন্তু যখন চার চাকা গাড়ি করে গেছিলাম, তখন এই চার চাকা গাড়িও কিন্তু অসংখ্য টানেলের মধ্যে দিয়ে গেছিলো, অসংখ্য টানেল পার করেছিল। এই রেলপথও কিন্তু তার কোনো বিকল্প নেই। এবার এই দইটা খাবো, সকালবেলায় টক দই খেয়েছি, এখন আর হবে না, এখন ওই জন্য সুগার নিলাম আলাদা করে, চাইলাম, ওরা দিল। যখন যেরকম চাইবেন তখন দেবে, স্টাফরা অত্যন্ত ভালো। হ্যাঁ, আমি যেটা দেখলাম বন্দে ভারতে আজকে ট্রাভেল করে যেটা বুঝলাম, যদিও খাওয়াটা উচিত নয়, শরীরের পক্ষে টক দইটাই বেটার। কি আর করা যাবে, সব রকম স্বাদই তো নিতে হবে। খাওয়া দাওয়া দারুণ, বলার কিছু নেই, আমি আগেই বলেছি, আবারও বললাম। সবশেষে মিষ্টি মুখ এই সম্পাপড়ি দিয়ে। এক মিনিটের ওপর হয়ে গেল, ক্যামেরা ধরে আছি, টানেল আর শেষ হচ্ছে না। তো যাই হোক, একটা কথা বলি, আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স মানে আজকে নিউ দিল্লি থেকে কাটরা পর্যন্ত বন্দে ভারত চেপে সব দিক থেকে ঠিকঠাক, কোনো কিছু খারাপ বা কোনো কিছু খারাপ হয়েছে বা ভালো হয়নি এটা বলা যায় না, সব কিছু গুড। গুড বললে হয়তো একটু এই টানেল শেষ হলো, গুড বললে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ গুড বলার মতো নয়, বলার মতো হচ্ছে এক্সিলেন্ট। সব কিছু এক্সপিরিয়েন্স আমাদের এক্সিলেন্ট। এটাই বাকি ছিল দেখানো। আমি বলেছিলাম যে পুশ করলে এরকম সিটটা ঘুরে যাবে, আপনি জানলার দিকে মুখ করে, অথবা যদি সামনাসামনি আপনার ফ্যামিলি বসে থাকেন চারজন, তাহলে কিন্তু মুখোমুখি বসতে পারবেন। হলো আরও একটা নতুন অভিজ্ঞতা সম্পন্ন নিউ দিল্লি থেকে কাটরা বন্দে ভারত এক্সপ্রেস চড়ে মাত্র 8 ঘন্টায় নতুন একটা যাত্রাপথের। এরপর দিন আমি কাটরা থেকে পৌঁছে যাব শ্রীনগর। সেখানেও রয়েছে আপনাদের জন্য এক বাড়তি নতুনত্বের চমক। যাত্রাপথ যাতে কোনো রকমভাবে বোরিং না হয়, তার জন্য সর্বদাই আমি চেষ্টা করে গেছি আপনাদের নতুন পথে কিছু নতুনত্বের সন্ধান আপনাদের কাছে রেখে দিতে। আমার এই প্রচেষ্টার পথক দীর্ঘ, এই আশা রেখে আজকের পর্ব শেষ করলাম এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বলবো একটা কথাই, থ্যাংক ইউ।